মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, 2022 শেষ হয়ে গেল, একদম শেষের দিকে 2023 আসছে। তো অগ্রিম সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2023টা আপনার দারুণ কাটবে, কিন্তু তখনই কাটবে যখন আপনার একটা প্রপার প্ল্যানিং থাকবে বিভিন্ন ফিল্ডে আর কি। তো আমি একটা কথা বলবো, সাজেশন দেবো আর কি। আমার নিজেও 2023টা খুব ইম্পর্টেন্ট ইয়ার হতে যাচ্ছে আর কি, আমার নিজের গ্রোথ পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর কি। আমারও একটা আশা করছি একটা ভালো বছর হতে যাচ্ছে আর কি। তো সেটা প্ল্যানিং একটা অবশ্যই করছি আর কি। তো আপনারাও একটা প্ল্যানিং করুন, গোটা বছরের একটা প্ল্যানিং করুন, ওভারঅল একটা প্ল্যানিং করুন আর কি। এবং আপনি একটু ফিরে দেখুন 2022-এ একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোন কোন ফিল্ডে আপনার আরও বেশি ইমপ্রুভ করলে ভালো হতো, কোন কোন গলতিগুলো বা কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, বা কোন কোন ক্ষেত্রে আপনি প্রচুর সময় নষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ার, কোন ক্ষেত্রে অনেক সময় নষ্ট করেছেন, সময়টা অনেকটা চলে গেছে বা এটা করলে ভালো হতো, সেটা আপনি নিজেকে একটু দেখুন আর কি, ফিরে দেখুন আর কি। এবং আমি একটা আমার প্রস্তাব আপনি ভেবে দেখতে পারেন আর কি, একটা ডায়েরি মেনটেন করুন 2023 আর কি, জানুয়ারি থেকে একদম 31 ডিসেম্বর পর্যন্ত। যেখানে ডায়েরি বলতে শুধু আপনি সারাদিন কি করলেন সেটাকে লিখে রাখা, লিপিবদ্ধ করে রাখা, এবং একটু লাস্টে গ্র্যাটিটিউড এক্সারসাইজ করা এবং মেজার করা যে কেমন হলো। তাহলে আপনি যখন ফিরে দেখবেন 2023-এ গিয়ে, তখন আপনার কিন্তু ঠিকঠাক মনে হবে। আর ইয়ারলি প্ল্যানিং করুন, ফিল্ড চুজ করুন, যে আপনার কেরিয়ার বা প্রফেশন যেটা আপনার হতে পারে, আপনার রিলেশনশিপে আপনি কতটা ইমপ্রুভ করতে চাচ্ছেন আর কি, আপনার ওয়েলথ, সেখানে আপনি যেটা বর্তমান প্রফেশনে আছেন আপনি কোনো প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন কিনা, সেখানে আপনাকে তাহলে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আর কি। তারপরে হচ্ছে যে আপনার পার্সোনাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই ফিল্ডে আপনি কতটা এগোতে চান আর কি। এইরকম বিভিন্ন ধরনের ফিল্ড আছে, খুব বেশি ফিল্ড চুজ করলে একসঙ্গে গ্রো করা যাবে না। আপনি 2-3টে ফিল্ড চুজ করুন আর কি, যে সেই ফিল্ডে আপনি কিছু স্কিল রপ্ত করুন আর কি। সেই স্কিলগুলো 1 বছর নিজেকে সময় দিন আর কি, এবং সেই 1 বছর সময়টাকে আপনি একটু ভাগ করে নেন। মান্থলি জানুয়ারি প্ল্যানিং, ফেব্রুয়ারি থেকে একদম প্ল্যানিং করুন, আর উইকলি টু ডু লিস্ট করুন। একটা টু ডু লিস্টের এটা কিনতে পাওয়া যায়, খুব সুন্দর আর কি। উইকলি একটা প্ল্যানিং করুন আর কি, উইকলি একটা প্ল্যানিং করুন। তারপরে রবিবার বসে প্ল্যানিং করুন যে সামনের সপ্তাহে এরকম এরকম করবো আর কি। তারপরে সেই প্ল্যানিং অনুসারে আপনি রাত্রিবেলায় আর একটা পরের দিনের লিস্ট করুন, সেই প্ল্যানিং অনুসারে আর কি। দিয়ে আপনি যখন রাত্রে শুনলেন, আপনি দেখলেন যে কোন কোন কাজ আপনার হয়েছে আর কি। দিয়ে আবার যখন রবিবারে যখন আর একটা প্ল্যানিং করছেন, তখন আপনি দেখলেন যে আগের সপ্তাহের কোন কোন জায়গায় আমার সময়টা নষ্ট হলো, বা কোন কোন জায়গায় আরও বেশি সময় দেওয়া উচিত ছিল আর কি, সেটা মেজার করলেন সপ্তাহে। এরকম করে করলে দেখবেন আপনার এইরকম স্মল ডেইলি, তাহলে স্মল বেবি স্টেপস হচ্ছে, প্রত্যেকদিন যাচ্ছে। সেইটাকে আপনি রবিবারে বসে আপনি গোটা সপ্তাহের পর্যালোচনা করছেন, এবং পরের সপ্তাহে একটা ফুল প্ল্যানিং করছেন। সেখানে কিন্তু শুধু কাজ করলে হবে না, আপনাকে এন্টারটেনমেন্টের দিকে দিতে হবে। আমি একটা পরবর্তী ভিডিও আরও ভাবছি উইকলি রুটিন কেমন হতে পারে। আপনাকে এন্টারটেনমেন্টের দিকটাও সারাদিনে আপনার যে রিফ্রেশমেন্ট, তারও দরকার আছে আর কি। কাজ করলেই শুধু হবে না আর কি, সব কিছু মিলিয়ে। কারণ আপনি বলেছেন যে রিলেশনশিপ গোল আপনার হবে, ফ্যামিলিকে বা পরিবারকে সময় দেওয়ার ব্যাপার থাকছে আর কি। সেখানে আপনার পার্সোনাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মেডিটেশন থেকে আরম্ভ করে এক্সারসাইজ করা, হেলথ যেটা একদম বলা হয়নি, হেলথে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা হেলথ যদি ঠিক না থাকে, আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। এসব সমস্ত কিছুই মানে মূল্যহীন হয়ে যাবে যদি তোমার হেলথ ঠিক না থাকে আর কি। তো হেলথে প্রায়োরিটি দেওয়া দরকার। এইরকম করে আপনি ফিল্ড চুজ করুন আর কি। তাহলে সেখানে আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, বা আপনাকে মেডিটেশন করতে হবে আর কি, যদি স্পিরিচুয়ালের দিকে আপনি যান আর কি। অ্যাফার্মেশন করতে হবে, গ্র্যাটিটিউড এক্সারসাইজ করতে হবে, এগুলো হচ্ছে আপনার প্ল্যানিং থাকবে। এবং আমি বলবো, সাজেস্ট করবো, একটু খুঁজুন অ্যামাজন বা ফ্লিপকার্টে সেলফ হেল্প বই আর কি। অনেক রকম বই আছে, আপনি সার্চ করুন সেলফ হেল্প বই, সেরকম বই পড়া অভ্যাস করুন। আপনি 1 পাতা করে পড়ুন আর কি। এইটা যদি আপনি, আমারও নিজেরও টার্গেট আছে, আপনি যদি বছরে 12টা বই পড়ুন, মাসে 2টো বই পড়লে 24টা বা 25টা বই টার্গেট করুন, আপনি পড়ুন। আমি একদম শিওর, আবার যখন বছর শেষ হবে 23শে ডিসেম্বর যখন আসবে আর কি, আপনি দেখবেন যে আপনার নিজের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আপনার চোখে দেখতে পাবেন না, কিন্তু আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার কতটা আপনার ভালো হয়েছে আর কি। আর এরকম করে একটা প্ল্যানিং করুন আর কি। আর আমি এইটুকু আপনাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট, আমিও 2023-এ আমার নতুন আমার যে ইউটিউব চ্যানেল আছে অলরেডি, সেখানে আমি নতুন ভিডিও বানাতে যাচ্ছি আর কি। এবং সেখানে আপনারা প্লিজ পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর কি। আশা করি আমিও চেষ্টা করছি নিজেকে শিখে, সেই শেখাটা হিন্দি ইংলিশ যেগুলো শিখছি, ক্লাস করছি, যেগুলো লাইভ বা রেকর্ডিং ভিডিও, সেগুলো বাংলায় করার চেষ্টা করছি আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। এটা আমারও একটা প্ল্যানিং আছে, আমিও সেই নিজেকে একটু আপগ্রেড করতে যাচ্ছি। আমারও এই 5টা ফিল্ড বা 3-4টে ফিল্ড চুজ করে নিজেকে চেষ্টা করছি আর কি। আপনারাও চেষ্টা করুন, চলুন আমরা উভয়ই নিজেদেরকে গ্রো করি আর কি, এগিয়ে যাই সামনের দিকে। আর একটা কথা বলি আর কি, যে
ঈশ্বরের সঙ্গে কানেক্ট আমাদেরকে করতে হবে, ঈশ্বরকে ভুলে গিয়ে নয় আর কি। ঈশ্বরের সঙ্গে আমাদেরকে রিলেশনটা রাখতে হবে আর কি, শুধু স্বার্থের জন্য নয়, একদম হৃদয় থেকে ঈশ্বরে মানে বিশ্বাস রাখতে হবে, এবং তার থেকে বড় বিশ্বাস রাখতে হবে আমাদের উপরে। বিলিভ ইন ইউর সেলফ, যেটা বারবার বলা হয় যে আমাদের মধ্যে প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যে একটা দারুণ পোটেনশিয়াল আছে। সেই জন্য আমি বলবো দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বইটা পড়তে আর কি। ওখানে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আছে, সেটা কতটা পাওয়ারফুল সেটা বইটা পড়লে, বা আপনি নিজে যদি নিজেকে ডিসকভার করতে পারেন আপনার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে আপনার সেই ফিল্ডে আর কি, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন আর কি। তার সঙ্গে সঙ্গে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানো, এইসবগুলো ডেলি হ্যাবিটস, যে গুড হ্যাবিটস তৈরি করা, তার মধ্যে বই পড়া, একটা মেডিটেশন করে, এইভাবে আপনি গোটা বছরটা এগিয়ে যান। আগাম শুভেচ্ছা রইল, নতুন দারুণ কাটবে। আর প্লিজ আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।